এই শিক্ষামন্ত্রী ওরা ছেলে মেয়ে বিদেশে কি আবল তাবল বলে আমি জানি না। একটা নারীর যদি কোমর পর্যন্ত ভিজে যায় সে পরীক্ষা দেয় কিভাবে? তার মা যাবে বাবা যায় সাথে আজকালকার দিনে। উনি সেই পুরনো আমলের কনসেপ্ট নিয়ে বসে আছেন। আর ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? ক্ষমতা আপনি বড় হন ছোট হন না, এই ইগো থেকে বেরিয়ে আসেন। আজকে ছাত্র আসে, আগের দিনে ছাত্র নাই, এটা চরম শক্তি। জেনারেশন নতুন প্রজন্ম, এদেরকে আপনি আবল তাবল কথা বলে হবে না। আগে আমরা বহু কিছু বলছি 71 আগে আমরা বিশ্বাস করতাম না, তারা মিথ্যা বলে না। আমরা এতদিনে দেখছি আপনার সব মিথ্যাবাদী, সব বাটপার, সব ভারতের তো ভারত প্রেমে আসক্ত। আমাদের এই ধরনের নেতা দরকার নাই। আপনারা আমাদের টাকা চিকিৎসা নেন বিদেশে, আর জনগণ চিকিৎসা পায় না। আপনাদের কাছে কি বলবো? আপনারা যদি সোজা না হন, এই বিপ্লব কিন্তু থেমে যায়নি, এটা অসমত বিপ্লব। আওয়ামী লীগের অনেক শক্তি ছিল, সকল বাহিনী তার বাপের সম্পত্তি ছিল, কিন্তু আপনি কিন্তু সেটা করতে পারবেন না। পুলিশ সেনাবাহিনী আমাদের গোয়েন্দা জনগণের, দেশের, আপনার না। আপনি সে আগের চেতনায় আছেন, সেটা হবে না। এখন র্যাব আপনার কথা শুনবে না, ডিজিএফআই আপনার কথা শুনবে না, জনগণের সাথে তারা থাকবে। সুতরাং কথা ঠিক মতো বলেন, নাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আওয়ামী লীগ ভারতে চলে গেছে বা যাইতে দেওয়া হয়েছে, আপনি কিন্তু যাইতে পারবেন না। আপনার পূর্বে হলো আপনি আরাকান, এরা মগ জাতি, আপনি বেশি সুবিধা করতে পারবেন না, বিপদে পড়বেন। একমাত্র পথ খোলা বঙ্গোপসাগর, এইখানে আপনি সাঁতার শিখতে হবে। আমি বলবো আবল তাবল বলার আগে সাঁতার শিখে, আপনাদের যেতে দিবে না। সর্বোপরি বলবো এক কথা, আবু সাইদ এদেরকে আমাদের ধারণ করতে হবে। এরা আমাদের গর্বের, এরা আমাদের এমন একটা দর্শন দিছে, এটা নিয়ে আমাদের রিসার্চ করার অনেক সময় আছে। এই বিপ্লবটাকে যদি এখন গবেষণা না করেন, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো না। পুস্তকে থাকবে, মাদ্রাসা সিলেবাসে বিপ্লব থাকতে হবে। আর সরকারকে বলবো আপনি কৃপণ হয়েন না, আবু সাইদ মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ খেতাবে সম্মানিত করেন, এই জাতি ধারণ করবে। আপনি জনগণের কাতারে আসেন, জনগণকে ভালোবাসেন, শর্টকাট করতে যাবেন না, আপনার বিপদ হবে। আমি মনে করি ভারত প্রেম ভুলে সোজা কোমর হয়ে দাঁড়ান, সেই পথে আমরা হাঁটছি, আমাদের প্রধানমন্ত্রী হাঁটছেন। আমি খুব সাধুবাদ জানাই। আশেপাশে উচ্ছিষ্টদের বের করে দেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন। রাষ্ট্র আমাকে কি দেয়? কিছুই দেয় না। আপনারা তো সবকিছু নেন, শুধু বাকি আছে এই অক্সিজেন মহান আল্লাহ দিচ্ছেন, এইটার উপর ট্যাক্স বসানো, আর কিছু তো নাই। আপনি আমার কি দেন বলেন তো? আমি কিছু পাই না খুঁজে, কেন আমি ট্যাক্স দিব? পুলিশটা আপনার। আমি একটা চুরি বা কোনো সুবিধাজনক গেলে পুলিশ এমন ভাব করে মনে হয় মহাবিপদে আমি পড়ছি। পুলিশকে সেবক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এই পুলিশ যারা পুলিশে ঢুকে ভালো ছেলে ছিল, সৎ ছেলে ছিল, পুলিশে ঢুকে এরা অসৎ, এটা আপনারা বানান। ঢোকার সময় চাঁদার টাকা নেন, তারপরে তাকে এমন কাজ দেন যাতে সে বাধ্য হয় চুরি জামানি করতে। আমাদেরকে আর অসৎ বানাবেন না। আপনারা অসৎ থাকেন, আমাদেরকে ঝামেলায় জড়াবেন না। আমরা ন্যায় ইনসাফের মধ্যে থাকতে চাই। আমরা রাষ্ট্রের কাছে একটাই চাই, ইনসাফ আর ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ। আমাদের যা আছে তা নিয়ে চলবো, সেনাবাহিনীকে শক্তিশালী করব, সবার জন্য সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। রাজনীতিবিদরা অনেক কিছু জানেন না, কোনো একাডেমি নাই। আমাদের অনেক পড়াশোনা আছে, সবার আছে, একমাত্র রাজনীতিবিদদের নাই। জনগণের ভোট নিয়ে সরাসরি সংসদে চলে যায়, কি বলে ওনারা নিজেরা বোঝেন না। আপনার দেশপ্রেম সৃষ্টি করতে হবে, আপনার অর্থনীতি বুঝতে হবে, জিও পলিটিক্স বুঝতে হবে। কোনো একাডেমি নাই, এটা একমাত্র বাংলাদেশ। প্লিজ আপনার রাজনীতিবিদদের একটা শিক্ষা হতে আনেন। এটা আবল তাবল বলতেছে এই শিক্ষামন্ত্রী, ওরা ছেলে মেয়ে বিদেশে কি আবল তাবল বলে আমি জানি না। একটা নারীর যদি কোমর পর্যন্ত ভিজে যায় সে পরীক্ষা দেয় কিভাবে? তার মা যাবে বাবা যায় সাথে আজকালকার দিনে। উনি সেই পুরনো আমলের কনসেপ্ট নিয়ে বসে আছেন। আর ক্ষমা চাইতে অসুবিধা কোথায়? ক্ষমতা আপনি বড় হন ছোট হন না, এই ইগো থেকে বেরিয়ে আসেন। আজকে ছাত্র আসে, আগের দিনে ছাত্র নাই, এটা চরম শক্তি। জেনারেশন নতুন প্রজন্ম, এদেরকে আপনি আবল তাবল কথা বলে হবে না। আগে আমরা বহু কিছু বলছি 71 আগে।
আমরা বিশ্বাস করতাম নেতারা মিথ্যা বলে না। আমরা এতদিনে দেখছি আপনারা সব মিথ্যাবাদী, সব বাটপার, সব ভারতের তো ভারত প্রেমে আসক্ত।